আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকে আমরা নিয়ে এসেছি মজাদার ও টেস্টি এগরোল রেসিপি। এই রেসিপি এতই সহজ ও সুস্বাদু যে একবার বানালে বারবার খেতে মন চাইবে। স্ট্রিট স্টাইল ফ্লেভার কিন্তু একেবারে ঘরের রান্নাঘরে। দেখে নিন পুরো ভিডিওটি এবং নিজেই বানিয়ে সবাইকে চমকে দিন। তো এই রোলটা তৈরি করতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে। আমি যেহেতু 4টে রোল করব সেই জন্য আমি যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নিয়ে নিয়েছি। প্রায় ওই 300-র মতন নিয়েছিলাম। তারপরে একটু দিয়ে দিচ্ছি নুন, একটু চিনি আর একটু দিয়ে দেবো রিফাইন অয়েলটা। ভালোভাবে হাতে দিয়ে একদম প্রথমে ময়াম করে নেব, মাখিয়ে নিয়ে তারপর আমি একটু একটু করে পানি দিয়ে দেবো। এর মধ্যে অল্প পরিমাণে ঠান্ডা পানিই দেব, নর্মাল টেম্পারেচারে যে পানি থাকে সেই পানিটাই দেব। তারপরে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে নরম করে। মাখানো শেষ হয়ে গেছে। এবারে আমি একটু রিফাইন তেল ওপর থেকে বুলিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি ডিমটা ফাটিয়ে মশলা দিয়ে ভালো করে রেডি করে নিচ্ছি। এটা আমি চাপা দিয়ে এবারে রেখে দেবো। তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি। নুন আর জিরে মরিচের সাথে আর গোলমরিচের সাথে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 4টে রুটির ডো কেটে নিয়ে একটা রুটি প্রথমে ভালোভাবে আমি বেলে নেব। একটু নরম হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। যত নরম হবে তত রুটিটা ফুলবে। দেখো, একদম গোল করে করতে হবে সুন্দরভাবে। এইভাবে করলে কিন্তু অনেকটা সময় পেটটা ভরা থাকে। সন্ধেবেলায় মনে হয় যে না আর কিছু খাওয়ার দরকার নেই, একটা রোলই যথেষ্ট হয়ে যায়। সন্ধেবেলায় একটু চা একটু রোল খেলে মোটামুটি পেটটা ভরে যায়। তো দেখো আমি রুটিটা মোটামুটি গোল হয়ে গেছে। এবারে আমি এটাকে চাটু দিয়ে সেঁকে নেব। একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি গ্যাসটাকে, তারপরে রুটিগুলো চাটুর ওপরে, চাটুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি। একদিক হয়ে গেছে, এই জন্য আমি রুটিটাকে এবারে পাল্টে দেব। মিডিয়াম ফ্লেমেই রাখতে হয়। দেখো রুটিটা মোটামুটি ফুলছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েলটা। মোটামুটি রিফাইনটা অয়েলটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব প্রথমে পরোটাকে। ভাজা হয়ে গেলে আমি আবার একবার পাল্টে নেব রুটিটাকে। আস্তেভাবে পাল্টাতে হয়, এই তেলের ছিটেটা খুব হাতে পড়ে, সেই জন্য খুব ধীরে সুস্থে করতে হয়। যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, 4টে ডিম ফাটিয়ে রেখেছিলাম একসাথে, তারপরে এই রুটির ওপরে দিয়ে দিলাম। আস্তে করে রুটিটাকেও আমি এবারে পাল্টে দেব। ধরে ধরে আস্তে আস্তে পাল্টে দেওয়ার পর আমি ভালোভাবে রুটিটাকে এরপর সেঁকে নেব। পরোটাটাকে ডিমের সাথেই ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ডিমটাও না কাঁচা থাকে আর পরোটাটাও যেন কোনো রকমভাবে কাঁচা না থাকে। দেখো আমার পরোটাটাও ভাজা হয়ে গেছে ভালোভাবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম গ্যাসটা। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এটা এবার আমি একটা বাটিতে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দেবো পেঁয়াজ কুচি, দেবো একটু ধনেপাতা, শসা কুচি, একটু বিট নুন, একটু গোলমরিচ আর দেবো একটু সস। যেহেতু ফারহান খাবে, আমরা খাবো, কাঁচা লঙ্কাটা খুব একটা দেবো না। বিশেষ করে এটা ফারহান বলছিল আমার জন্য করো, সেই জন্য এতে তো আমি একটুও কাঁচা লঙ্কা দিইনি। দেখতেই পাচ্ছ নুন দিয়েছি, জিরে মরিচ দিয়েছি আর দিয়েছিলাম একটু টমেটো সস। তারপর আমি একটা পেপারের সাহায্যে ভালোভাবে রোলটাকে মুড়ে দেব। তো এইভাবেই করেছিলাম আমি বাদবাকি আরও 3টে। তো খেতে খুব মজা লেগেছিলো। অল্প সময়ের পেট ভরানো একটা টিফিন বলতে সন্ধ্যের সময় এরকম যদি করে দাও সারা সন্ধ্যেটা আর কিছু খেতে লাগে না। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও।
এইভাবেই আমি ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় বেশিরভাগটাই করছি টিফিনের ওপর, যাতে করে তোমাদের সন্ধ্যের টিফিন বা সকালের ব্রেকফাস্টে যেসব টিফিনগুলো চটজলদি করতে হয় সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে পারলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পুরো ভিডিওগুলো দেখছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা ভিডিওতে।